ঝিঙে দিয়ে আপনাদের কি কি রেসিপি পছন্দের? ঝিঙে পোস্ত তো অনেকেই পছন্দ করেন। এছাড়া আজকে কিন্তু ঝিঙের একটা দারুণ রেসিপি রয়েছে আপনাদের জন্য আমাদের হেসেলে। কি রেসিপি, কে এসেছেন বানাতে, সে সব জানতে হলে আমাদের সঙ্গে আমাদের হেসেলেই থাকতে হবে। চলুন। আচ্ছা, ঝিঙেগুলোকে আগে একটু চৌকোনো করে কেটে নিচ্ছ, তাই তো? কেটে তার সঙ্গে তুমি এটাতে পোস্ত আর নারকেল একসঙ্গে মিক্স করছো? হ্যাঁ, পোস্তর মধ্যে রয়েছে, ওটার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। আচ্ছা, এটা পোস্ত নয়? পুরোটা পোস্ত নয়, সাদা কালো সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, হ্যাঁ। এটা কি পরিমাণ দিয়েছো? এটা 2 চামচ করে রয়েছে। 2 চামচ করে দিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছো। আর কাঁচা লঙ্কাটা যেরকম, এমনিতে ঝিঙেতে খুব একটা ঝাল হয় না, মোটামুটি অল্প ঝালই দেওয়া রয়েছে। এবার ওটার সঙ্গে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার আর নারকেলটা আলাদা করে কোড়া রয়েছে। আর এই সব মিলিয়ে তৈরি হচ্ছে আজকে নারকেলি ঝিঙে ভাপা। আর যে রেসিপি নিয়ে প্রথমবার আজকে আমাদের হেসেলে বারাসাত থেকে প্রিয়াঙ্কা দত্তভদ্র, এবং প্রিয়াঙ্কা আমাদের হেসেলে প্রথম হলেও আমাদের হ্যাংলার সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক কিন্তু কিছুদিন আগে থেকেই। কারণ হেসেলের ভানুমতিতে প্রিয়াঙ্কা 1 থেকে 10-এর মধ্যে নাম্বার 6 পজিশন নিয়ে তারপর কিন্তু সোজাসুজি আমাদের হেসেলে, তাই তো? হ্যাঁ, ওয়েলকাম প্রিয়াঙ্কা আমাদের হেসেলে। তবে হেসেলের ভানুমতি এটা একটা বড় প্রতিযোগিতা, কারণ বহু মানুষ ওখানে আসেন এবং এই প্রতিযোগিতায় 1 থেকে 10-এর মধ্যে থাকা মানে দারুণ সব রান্না তোমরা সকলে করো, সেখান থেকে একটা পজিশন। কিরকম এক্সপিরিয়েন্স বলো? দারুণ। প্রথম কথা বলবো, আমরা তো হাউসওয়াইফ, আমরা বাড়িতে 4 দেয়ালের মধ্যেই থাকি। মানে আমাদের ওই 4 দেয়ালের যে গণ্ডিটা, আমরা বাইরে বেরোলে একটু মনে হয় যে একটু অন্যরকম, কিন্তু তাহলে এই যে আমরা হেসেলের ভানুমতিতে যাই, মানে আমাদের যে হাউসওয়াইফের ব্যাপারটা একটা অন্যরকম অক্সিজেন পাই আমরা। আর সব থেকে বড় কথা করে বিভিন্ন ধরনের রান্না আমরা শিখতে পারি গেলে পরে। নিজেরাও তো যে সব জানি তা নয়, ওখানে গেলে আমরা অনেক কিছু শিখতেও পারি, জানতেও পারি, যেটা আমাদের অনেক অভিজ্ঞতা হয় এই ব্যাপারে। আর তাছাড়া জাজেরা আমাদের অনেক হেল্প করে কোনো কিছু ভুল ত্রুটি হলে। তো আমার এটাকে খুব ভালো লাগে, আমরা মাসে একবার করে একটা অক্সিজেন পাই আর কি। এর জন্য আমার এটা খুব ভালো লাগে, তাই প্রতি মাসেই যাওয়ার চেষ্টা করি। একদম তাই। যারা বাড়িতে খুব ভালো রান্না করেন তারা অনেক সময় প্ল্যাটফর্ম খুঁজে পান না যে কোথায় তারা যাবেন। আর সব থেকে বড় কথা এটাই কি, আমরা বাড়িতে রান্না করি শুধু ওই হাজবেন্ড বা শ্বশুর বা শাশুড়ি ভালো বলছে, ওই একঘেয়েমি শুনতে ভালো লাগে না। একটু সবাই যদি ভালো বলেন, একটু আমাদের মেয়েদের বিশেষ করে যারা রান্না করতে ভালোবাসি, তারা এই জিনিসটা একটু অন্যরকম একটা আনন্দ পাই সেখান থেকে। একদম। আর শুধুমাত্র তো কয়েকজন নয়, প্রায় 70 to 100 এক একদিন রান্নায় আসেন এই ভানুমতি কম্পিটিশনে, এবং তাদের এক একজনের এক এক রকম রেসিপি। বুঝতেই পারছেন, অনেক রকম রেসিপি তোমরা শিখতেও পারো ওখান থেকে, তাই তো? তারপরে এবার বিচারকদের আলাদা সাজেশন তো তোমরা পাওই। তুমি কি বানিয়েছিলে হেসেলে? আমি বানিয়েছিলাম কাতলার, তখন কাতলার চলছিল, কাতলার রেসিপি দিয়েছিলাম। আমি কাতলার গোলা বানিয়েছিলাম। কাতলার গোলা মানে এটা ডেজার্ট আইটেম করেছিলাম। মিষ্টি? হ্যাঁ, কাতলা মাছ দিয়ে মিষ্টি? সেটা মাছের গন্ধ আসে না? মাছের কোনো রকম মাছ খেলে পুরো মাছ বোঝাই যাবে না, এমন ভাবে করেছি। যাদের খুব পছন্দ হয়েছে, একটা অন্যরকম, পুরো যখন সার্ভ করেছিলাম সবাই বলছিল আইসক্রিম ওটা। যাই হোক, সবার খুব পছন্দ হয়েছিল ওখানে। তার মানে রান্না নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করো? হ্যাঁ, চেষ্টা করি। আচ্ছা, সেই সব গল্প কিন্তু শুনবো, তবে রান্নাটা আগে শুরু করি। আজকে তুমি বানাচ্ছো নারকেলি ঝিঙে ভাপা। ঝিঙে আমার খুব পছন্দের একটা ভেজিটেবল, হ্যাঁ, খেতেও খুব ভালো লাগে। এবং যেখানে নারকেল, পোস্ত, সরষে এত কিছু থাকছে, সেটা তো সুস্বাদু হবেই। তো আমরা আগে রান্নাটা, তুমি তো কেটেই নিয়েছো ঝিঙেটা, আর কি করতে হবে বলো এবারে? আর কিছু না, এর মধ্যে জাস্ট ওই বাটা মশলাটা আমি দেবো। একটা স্পুন দাও। আমি এখানে সবটাই দিয়ে দিচ্ছি, কারণ এটা পুরোটাই লাগবে। মোটামুটি বড় করে 2 টেবিল স্পুন রয়েছে, পুরোটাই তুমি অ্যাড করলে। এতে কি জল দেবে একটু? না, একটু জল পড়বে না, সরষের তেল পড়বে, জাস্ট সরষের তেল পড়বে, কোনো রকম জলের ইউজ হবে না। আচ্ছা, নারকেলটাও দেবো? নারকেল দেবো। নারকেল এখানে মোটামুটি 1.5 চামচ মতন আছে, পুরোটাই দিয়ে দিচ্ছ নারকেল কোড়া। আর আমাকে একটু নুন দাও। সবটাই লাগবে। আর লাগবে? আর একটু সামান্য, আর একটু দেবো। দেখো এতটা দিচ্ছি। একটু সামান্য চিনি দেবো আমি, কেন যেহেতু ঝিঙে পড়ছে, একটু চিনি দিলে একটু অন্যরকম স্বাদ, একটু স্বাদটা অন্যরকম হয়। দেখো এতটা না, আর একটু কম। ঠিক আছে। আর 1 চিমটে হলুদ। দেখো, ব্যাস, এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এবার। এটার মধ্যে কি সরষের তেল দিচ্ছ, তাই তো? হ্যাঁ, সরষের তেল দেবো। এখন অল্প থাক, আবার পরে ব্যাস।
এটা কিন্তু একটা ইজি রেসিপি, একদম ঝটপট হয়ে যায়। আর বাড়িতে কিচ্ছু না থাকলে এইটা যদি থাকে আর কিছু লাগবে না। মানে গরম ভাতের সঙ্গে আমার হাজবেন্ড এটা খুব খেতে খুব ভালোবাসে। হ্যাঁ। আর তুমি? আমিও ভালোবাসি, সবজি খেতে সবাই ভালোবাসে। আর গরমের দিনে না এই ঝিঙেটা সবার বাড়িতেই মানে টুকটাক থেকেই থাকে। এই রেসিপিটা একদম ঝটপট হয়ে যায়, মানে ভাত বসাও, গরম ভাত করো আর এই রেসিপিটা করো, ব্যাস আর কিছু লাগবে না। এবার টিফিন বক্সে আমি ঢেলে দেবো। দিয়ে দাও। এর উপরে আরেকটু তুমি সরষের তেল দেবে, তাই তো? দেখো আর একটু ঘুরিয়ে দাও। বাস 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 বাস। জল কতটা দেবো দেখো তো। বাস বাস বাস। ঢাকাটাও লাগবে না। আচ্ছা, এটা ভাপায় কতক্ষণ হবে? মিনিট 15। মিনিট 15। তারপরে আর কিছু মাঝখানে ঘুরিয়ে দিতে হবে না, বা কিছু করতে হবে না, এটা বন্ধ করে এভাবেই রেখে দিতে হবে। কিছুক্ষণ পর এটাকে খুলতে হবে। আচ্ছা, এই যে এত রান্না বান্না করতে ভালোবাসো, বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেরিমেন্ট করো রান্না নিয়ে, আমাদের হেসেলে তো বহু রান্না দেখানো হয়, আমাদের ম্যাগাজিনে তো কত হাজার রান্না ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তার কোনো ওখান থেকেও আমি রান্না করি। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু নেই, ওখান থেকে আমি নিজে নিয়ে রান্না করি, বা ওখান থেকে কিছু চেঞ্জ করে বাড়িতে সবাইকে মানে একটু ট্রাই করি। তোমার নিজস্ব কিছু একটু ইনপুট দিলে ওখানে। বলতে গেলে আমি যে আগের বারে যে মাছের রান্নাটা করেছি, মিষ্টির ব্যাপারটা মানে আমি যে অন্য কিছু দিয়ে মিষ্টি রান্না করা, যেটা আমি এখান থেকে হয়তো শিখেছি, মানে কিছুটা এখান থেকে আমার মাথায় এসেছে। হ্যাঁ, যে তুমি ওটা করেছো নিজের মতন করে। তো ধরো আগে যখন ছিল, আগেকার সময় তো ইউটিউব চ্যানেল বলো, এত ম্যাগাজিন ছিল না, খুব কম সংখ্যক ম্যাগাজিন ছিল, আর ইউটিউব চ্যানেল তো ছিলই না, তখন মানুষের কাছে অপশন খুব কম ছিল। যারা রান্না করতে ভালোবাসেন, গুটিকতক ম্যাগাজিন এবং গুটিকতক রান্নার বই, তার মধ্যে যেটা উল্লেখযোগ্য বই ছিল বেলাদের রান্নার বই, যেটা যারা সে সময় রান্না ভালোবাসতেন তাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে বোধহয় সেই বই রয়েছে। তো সেই বই পড়ার কখনো সুযোগ হয়েছে? সেখান থেকে কিছু রান্না করেছো? বলতে হ্যাঁ, আমার মাও রান্না করতো। আমার মা হচ্ছে মানে যেহেতু এদেশীয়, মানে আমার মানে বাবার বাড়ি, মানে আমি বাপের বাড়ি হচ্ছে বাঙাল, মানে এদেশীয় আর বাঙালের মধ্যে আকাশ পাতাল তফাৎ আর কি। মানে মাও খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, রান্না বান্না বলতে গেলে এই বাড়িতেই শেখা, মানে সেই রকমই রান্নার বই দেখে বা যাই হোক আগে যেরকম ছিল, মার ওই বইগুলো দেখতে আমি মানে পড়তে খুব ভালোবাসতাম। আচ্ছা, মার বই দেখে দেখে বা পড়ে পড়ে আমি, তখন তো অত রান্নাঘরে যেতে দিত না, তাও চেষ্টা করতাম একটু আধটু যাওয়া, বা মা কি রান্না করছে সেটা দেখার, কিভাবে করছে সেগুলো দেখে নিজের মধ্যে একটা এনার্জি। মায়ের কাছে এই বইটা ছিল তখন, তুমি দেখেছো সেটা? হ্যাঁ, মায়ের কাছে ছিল। এবং আজকে বেলাদের কথা কেন বলছি, বা আমাদের প্রত্যেকটা এপিসোডে বেলাদের কথা এই কারণেই বলি, কারণ আগামী অগাস্টে কিন্তু মুক্তি পেতে চলেছে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং বেলাদের কাহিনী আমরা যারা অনেকেই জানি না, অর্থাৎ ইতিহাস তো সবসময় সবার পক্ষে পুরোটা জানা সম্ভব হয় না, কিন্তু সেই পুরো পুঙ্খানুপুঙ্খ কাহিনী সেটা সুন্দর করে পরিবেশনা করা হয়েছে এই সিনেমায়। তাই আমরা সকলে কিন্তু অপেক্ষা করছি বেলার জন্য। এবং আমি নিশ্চিত যে আপনারা যারা মেয়েদের স্বাধীনতার কথা বলেন, মেয়েদের স্বাধীনতার কথা নিয়ে ভাবেন, রান্না বান্নার কথা ভীষণভাবে বলেন এবং ভালোবাসেন, তাদের এই সিনেমা খুব ভালো লাগবে। তো সকলেই কিন্তু অপেক্ষা করছি অগাস্টের জন্য। আর অপেক্ষা তো করছি, এর অপেক্ষা আমরা এখানেও করছি যে রান্নাটা কখন শেষ হবে, কারণ অলরেডি গল্প করতে করতে মিনিট 5 হয়ে গেল, আরো 10 মিনিট এটা হোক। তারপরে আমরা এটা ফ্লেমটা একটু মিডিয়াম আমি করে দিয়েছি, আরো কমে দেবো? না ঠিক আছে, এটা ঠিক আছে না? এটা মিনিট 10 হওয়ার পর বন্ধ করে আরো 10 মিনিট আমরা এটা রাখবো স্ট্যান্ডিং টাইমে, তারপর এটা ওপেন করব। আচ্ছা, মিনিট 10 তো হয়ে গেল, এবার কি অফ করবে না? এখন একবার খুলে দেখে নেবে। একটু খুলে দেখো, জল কিন্তু প্রায় শুকিয়ে এসছে, অনেকটাই শুকিয়ে গেছে। এবার অফ করে দিই। অফ করে দিয়ে মিনিট 10 একটু স্ট্যান্ডিং টাইমে থাক, তারপরে এটা আমরা খুলছি, তাই তো? আচ্ছা, 10 মিনিট রেস্টিং টাইম হয়ে গেছে, একবার একটু খুলে নিই। আমার মনে হচ্ছে ঠান্ডা হয়নি খুব একটা, তোমাকে একটু কিছু দিয়ে খুলতে হবে। হ্যাঁ, আমি এটা নামিয়ে নিই, এটা এখানে নামিয়ে নাও। বেশ গরম কিন্তু। তৈরি নারকেলি ঝিঙে ভাপা, খুব কম সময়ের একটা রেসিপি। মানে রেসিপিটা হতে কম সময় লাগলেও স্বাদ অনুযায়ী বা স্বাদে কিন্তু
এর জুড়ি মেলা ভার, অর্থাৎ খেতে খুব ভালো হয় নর্মালি। আজকে খেতে কেমন হয়েছে সেটা কিন্তু আমাদের একটু খেয়ে দেখতে হবে, তাই তো? আর এটা তুমি কার কাছ থেকে শিখেছো রেসিপিটা, সেটা জিজ্ঞেস করা হয়? এটা আমার মা করতো, মানে এটা মা নারকেল ছাড়াই করতো, আমি এটা নারকেল দিয়ে একটু অন্যরকম ভাবে, মানে এটা তোমার ইনপুটের ক্ষেত্রে, তাই তো? চলো, নারকেলি ঝিঙে ভাপা, এবং তার মধ্যে শুধু নারকেল নয়, নারকেল, 2 রকমের সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সবই রয়েছে, আর পরিমাণ মতো নুন মিষ্টি তো থাকবেই, সঙ্গে সর্ষের তেল দিয়ে এত সুন্দর একটা রেসিপি, যেটা খেতে গরম ভাত দরকার, কিন্তু আমরা এমনি টেস্ট করবো। চলো। না, একটু জল দাওনি, দেখো অথচ কতটা জল বেরিয়েছে। ঝিঙে তো একটু জল ভাব থাকে ওর মধ্যে, ওই জলটার মধ্যেই হয়েছে। চলো টেস্ট করি। তুমি তো বাড়িতে অনেকবার বানিয়েছো, খেয়েছো, মায়ের হাতে খেয়েছো, আমাদের হেসেলে এসে প্রথমবার কেমন বানালে সেটা খেয়ে দেখো। ওই যে বললাম, এটা খেতে কিন্তু গরম ভাতই লাগবে। এমনিতে খেতে তো খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু এই যে সর্ষে, পোস্ত আর নারকেল, এই কম্বিনেশনটা ভাতের সঙ্গে মেখে খেলে যতটা ভালো লাগে ততটা ভালো তো এমনিতে লাগবে না, কিন্তু এমনি সুস্বাদু খেতে হয়েছে, তাই তো? মানে ভাত এখানে দরকার, এটা টেস্ট করার জন্য, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। তবে দারুণ একটা রেসিপি। এমনিতে ঝিঙে পোস্ত তো অনেকেই খেয়েছেন, বহুবার বাড়িতে বানানো হয়েছে, আর এই আজকের রেসিপিটা একবার একটু বাড়িতে ট্রাই করে দেখুন, কারণ পোস্ত তো থাকছেই, ঝিঙেও থাকছে, সঙ্গে নারকেল এবং থাকছে 2 রকমের সর্ষে, সেটা দিয়ে দারুণ একটা রেসিপি। আজকে প্রথমবার প্রিয়াঙ্কা আমাদের হেসেলে এসে বানানো, আমার তো বেশ লেগেছে, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। তুমি আমাদের হেসেলে প্রথমবার এলে, এমনিতে হেসেলের ভানুমতিতে গিয়ে তোমার দারুণ অভিজ্ঞতার কথা আমরা জেনেছি, আজকে প্রথম আমাদের হেসেলে এসে তোমার কেমন লাগলো সেটা বলো। ভালো লাগছে, আবারও আসতে চাই, নতুন নতুন রান্না শেয়ার করতে চাই। অফকোর্স আমরাও চেষ্টা করি যে আমাদের পরিবারের সদস্য সংখ্যা দিন দিন আরও বাড়ছে, এবং আরও বাড়ুক, সকলে আসুক এবং একসঙ্গে মিলে রান্না বান্না আড্ডা গল্পে কেটে যাক। তোমাকে লেগেছে, তোমার সঙ্গে দেখা করব, তোমার সঙ্গে মানে এই প্ল্যাটফর্মে আসবো, এটা অনেক দিনের ইচ্ছা ছিল, তো আসলাম, ভালো লেগেছে আজকে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। আর খুব ভালো থেকো অফকোর্স, আর আপনারাও খুব ভালো থাকবেন। তবে ভালো থাকার পাশাপাশি আজকের এই রেসিপিটি বা আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। প্রিয়াঙ্কা যেহেতু আমাদের হেসেলে প্রথমবার এসে আজকের এই রেসিপি ট্রাই করলো, তবে প্রিয়াঙ্কার পজিটিভ অনেকগুলো দিক রয়েছে, ও খুব স্পন্টেনিয়াস, খুব সুন্দর কথা বলে এবং রান্নাটাও দারুণ করে, তাই আমরাও অপেক্ষায় রইলাম যে আগামী দিনে প্রিয়াঙ্কাকে আবার পাবো এবং দারুণ আরও একটা রেসিপি আপনাদের উপহার দিতে পারবো। এভাবেই সঙ্গে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে, রান্নাঘরের কোনো টিপস থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।